এনওসি দিয়েছি পুরো আইপিএলের জন্য। নিউজিল্যান্ড সিরিজে ওডিআই যে 3টে ম্যাচ থাকবে সেখানে ও জাতীয় দলের পক্ষে খেলতে চলে আসবে। ধর যে আমাদের বেশ কিছু বিষয় আছে যেগুলি আমরা আলাপ করতে পারি। বিশেষ করে মুস্তাফিজের বিষয়টা যথেষ্ট গুরুত্ব বহন করে এবং মানুষেরও আগ্রহ অনেক বেশি, কারণ ওকে যেভাবে আইপিএলে নির্বাচিত করা হয়েছে একটা দলের পক্ষে, সেটা সত্যি আমাদের জন্য খুবই সুখকর এবং সেটা বোধহয় সেটা নিয়ে আলোচনা করা যেতেই পারে। পাশাপাশি হয়তো আরও 2-1টা বিষয় থাকবে যেটা নিয়ে আজকে আমরা একটু কথা বলতে পারবো। সো কোশ্চেন্স আসলে আমি বোধহয় মুস্তাফিজকে আমরা এনওসি দিয়েছি পুরো আইপিএলের জন্য। শুধু নিউজিল্যান্ড সিরিজে যে টি20 যেই 3টে ম্যাচ থাকবে সেখানে, ওডিআই যে 3টে ম্যাচ থাকবে সেখানে ও জাতীয় দলের পক্ষে খেলতে চলে আসবে। সে কি অলরেডি আবেদন করেছে? না, ওইটা কি বলা যাবে সে কয়দিন, 7 দিন, 10 দিন, 5 দিন? 8 দিনের জন্য সে ফেরত আসবে ওডিআই সিরিজ খেলার জন্য। স্যার, ওডিআই সিরিজ যেহেতু আমাদের সরাসরি 2027 বিশ্বকাপে খেলার একটা মানে শঙ্কা বা সম্ভাবনা, এই কারণে কি ওডিআইতে তাকে রাখা হয়েছে? হ্যাঁ, ওটা নিশ্চিত করাটা আমাদের জন্য জরুরি যে ওখানে যেন আমরা আমাদের পূর্ণ শক্তি দিয়ে খেলতে পারি, সে কারণে এই সিদ্ধান্তটা নেওয়া। এটার বোধহয় 2টা সাইডই আছে। একটা হচ্ছে যে হ্যাঁ, ও একটা টি20 এনভায়রনমেন্টে থাকবে, সেখান থেকে এসে ওডিআই খেলা, ইয়েস আমরা বলতেই পারি যে কিছুটা একটা ট্রানজিশন থাকতে পারে, সেখানে পিরিয়ড থাকতে পারে। অ্যাট দ্য সেম টাইম ও যেই পর্যায়ে খেলবে, যে লেভেলে খেলবে, যে কম্পিটিটিভ এনভায়রনমেন্টে থাকবে, সেখান থেকে এসে এখানে আরেকটু বেশি কন্ট্রিবিউট করতে পারবে, এই সম্ভাবনাটাও কিন্তু থাকবে। সো আমরা সব হিসাব কিতাব করেই দেখেছি যে প্লাস মাইনাস করে যে ওর প্রেজেন্সটা আমাদের জন্য জরুরি। আমাদের এক্সিস্টিং যেই স্ট্রেংথ আছে সেখানে ও থাকলে সেটা আরও বেশি শক্তিশালী হয়, সেই বিবেচনায় এটা করা। ইটস নট অ্যাবাউট ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট। যে কোনো ক্রিকেট যেটা খেললে আমাদের খেলোয়াড়দের লাভ হবে, সেটা ইংলিশ কাউন্টি হতে পারে, সেটা যদি সাউথ আফ্রিকা কেউ একটা ক্লাব ক্রিকেট খেলতে পারে আমাদের, কিংবা অস্ট্রেলিয়াতেও আমরা আলাপ আলোচনা করছি ওদের যদি ক্লাব ক্রিকেটে আমাদের ইয়াং প্লেয়াররা খেলতে পারে, এই এক্সপোজারগুলি খুব জরুরি। কিন্তু আমরা সবাই জানি যে আমাদের ঘরোয়া ক্রিকেটে আমরা অনেক কিছু আমাদের খেলোয়াড়দেরকে দিতে পারি না, অনেক এনভায়রনমেন্ট দিতে পারি না, অনেক কম্পিটিটিভ দিতে পারি না আমরা, যেটা বিদেশে অ্যাভেলেবল। আমরা যদি আফগানিস্তানের কথা বলি, আফগানিস্তান দলই তৈরি হয়েছে ওইভাবে। সো আমার মানে এই সুযোগগুলি আমাদের নেওয়া উচিত, এর মধ্যে দিয়ে আমাদের খেলোয়াড়রা আরও পরিণত হবে। আমি যদি রিশাদের এক্সাম্পল দিই, রিশাদ এখন যে অস্ট্রেলিয়াতে আছে, ও যে লাইফ এখন লিড করছে, এই লাইফটা এখানে কোনোভাবেই ও লিড করতে পারবে না। ওর যে এক্সপিরিয়েন্সটা হচ্ছে শুধু খেলার মাঠে না, খেলার মাঠের বাইরে, এটা একটা ট্রিমেন্ডাস এক্সপিরিয়েন্স হচ্ছে ওর সাথে যোগাযোগ হচ্ছে। সে কারণে আমি জানি যে ও এই মুহূর্তে ওর লাইফস্টাইলটা কেমন, এবং এই অভিজ্ঞতাগুলো খুব দরকার। এই অভিজ্ঞতাগুলো আমাদের খেলাদেরকে আরও পরিণত করবে, যার মধ্যে দিয়ে আমরা আরও বেটার পারফরমেন্স পাবো জাতীয় দলে ওরা যখন খেলতে আসবে।